সিএসএস পজিশন নিয়ে আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে তার নিজস্ব লোকেশন অনুযায়ী পজিশন করতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সিএসএস এর পজিশন চার ধরনের: স্ট্যাটিক পজিশন, ফিক্সড পজিশন, অ্যাবসোলুট পজিশন এবং রিলেটিভ পজিশন। প্রথমে আমরা দেখব স্ট্যাটিক পজিশন কী। তো পজিশনগুলো দেখার জন্য আমরা প্রথমে কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি, যেগুলো দিয়ে আমরা দেখব যে কন্টেন্ট কীভাবে করে বিভিন্ন জায়গায় পজিশন করা যায়। তো প্রথমেই আমি এখানে আমাদের যে ডেমো কন্টেন্ট সাইট, সেখান থেকে কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি। আমি এই লং প্যারাগ্রাফটি নিব, কপি। আমি আমার প্রয়োজনার্থে আমি কয়েকটি প্যারাগ্রাফ নিব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কোডের ইমপ্লিমেন্টেশনটি কীভাবে হচ্ছে। তো আমি ক্রম ব্রাউজ করি, তো এখানে দেখুন আমাদের কয়েকটি প্যারাগ্রাফ হয়ে গিয়েছে। তো আমি আরও দুটি প্যারাগ্রাফ বাড়িয়ে নেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে পজিশনটা কীভাবে করা হয়। ওকে, দেখুন আমরা এখানে 6টি প্যারাগ্রাফ নিয়েছি। তো এখন আমাদের যে এলিমেন্টারি বর্তমান অবস্থান, এই অবস্থানটি হচ্ছে মূলত স্ট্যাটিক পজিশন। এখানে আমি আরেকটি ইমেজ প্লেস করি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আসলে স্ট্যাটিক পজিশনটা আবার কীভাবে বোঝা যায়। তো ইমেজ নিয়ে আসি, ইমেজ। আমি অল্ট ট্যাগটি আপাতত ফাঁকা রাখছি। তো দেখুন আমাদের এলিমেন্টের যে ন্যাচারাল যে পজিশন, এটি হচ্ছে স্ট্যাটিক পজিশন। আমরা মাউস স্ক্রল করলে ও যে অবস্থান সেই অবস্থানেই থাকে এবং সেটি স্ক্রল করলে উপরের দিকে নিচের দিকে চলে যায়। তো এটি হচ্ছে আমাদের স্ট্যাটিক পজিশন। এর জন্য আলাদা কোনো প্রপার্টিজ ডিক্লেয়ার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যদি করতে চান তো শুধুমাত্র সিএসএস জি লিখবেন, পজিশন ক্লোন স্ট্যাটিক। আচ্ছা, এখন আমরা দেখব ফিক্সড পজিশন। যে ফিক্সড পজিশন মিনস আপনি আপনার একটি এলিমেন্টকে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গা মতো ফিক্স করে দিবেন যে হ্যাঁ, আমার এলিমেন্টটি এই জায়গাতেই দেখাবে, অন্য কোনো জায়গায় না। আমি মাউস যতই স্ক্রল করি না কেন, আমার এলিমেন্টটি ওখানেই থাকবে। তো আমি চাচ্ছি যে আমার যে ইমেজটি আছে, তো আমার ইমেজটি ঠিক আমার ব্রাউজারের এই জায়গাটিকে শো করবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমাকে কিছুই করতে হবে না, আমাকে জাস্ট সিএসএসে এসে ইমেজ যে এলিমেন্ট ট্যাগটি রয়েছে সেখানে যাব। এখানে এসে আমি এটি বলে দেবো পজিশন, সরি স্পেলিং অবশ্যই দেখতে হবে, পজিশন বাই এক্সই, পজিশন ফিক্সড। এবার তাহলে দেখতে পারবেন অবস্থাটা কী। দেখুন আমাদের কন্টেন্টগুলো তার অ্যাকচুয়াল লোকেশনে চলে গিয়েছে এবং আমি মাউস যতই স্ক্রল করছি ততই আমার এই ইমেজটি তার নিজস্ব অবস্থানেই আছে। তো এটি হচ্ছে ফিক্সড পজিশন। তো আমি চাচ্ছিলাম যে আমার ইমেজটি ঠিক এখান থেকে এই পর্যন্ত দেখাবে। তো এটা করার জন্য আমাকে এখানে একটি মার্জিন ডিক্লেয়ার করতে হবে, টপ, শুধুমাত্র টপ মার্জিন নয়, শুধুমাত্র টপ 200 পিক্সেল। এখন রিফ্রেশ করুন, দেখুন আমার ইমেজটি আমার চাওয়া মতো লোকেশনে চলে এসেছে। এটি হচ্ছে আমাদের ফিক্সড পজিশন। তো আমরা যে কোনো এলিমেন্টকে টপ, বটম, লেফট, রাইট ডিক্লেয়ার করে এটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাকচুয়াল লোকেশনে নিয়ে আসতে পারি। তো এবার আমরা দেখব যে কীভাবে করে অ্যাবসোলুট এবং রিলেটিভ পজিশনকে কম্বিনেশন করে আমাদের একটি এলিমেন্টের উপর আরেকটি এলিমেন্ট প্লেস করতে পারি। তো আমাদের এই উদাহরণগুলো মুছে দিই, আমাদের এইসব প্যারাগ্রাফগুলো ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটি ডিভ ডিক্লেয়ার করি। বক্স 1, বক্স 2। ওকে, আমি ডিক্লেয়ার করে নিলাম এবং আমি এখানে বক্স 2 নাম দিলাম। তো আমাদের এর ভিতরে কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, আপনি করলেই করতে পারেন, তবে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি যে কাজটি করবো সেটি হচ্ছে বক্স 1 এটি এবং বক্স 2। ওকে, আমি এখানে আরেকটি জিনিস করতে পারি, সেটি হচ্ছে আমার যে এই দুটি ডিভিশন রয়েছে, আমি দুটি ডিভিশনকে আরও একটি ডিভিশন দিয়ে র্যাপ করে নিতে পারি। তারপর
র্যাপার। ওকে, তাহলে আমি এখন এটির একটি নির্দিষ্ট সাইজ দেই। রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে কিছুই নেই। আমি জাস্ট এখানে আমার যে বক্স দুটি রয়েছে সেই দুটিকে আগে স্টাইল করি। ঠিক একইভাবে আমি আমার বক্সগুলোকেও ডিজাইন করি, হোয়াইট হাইট শুধু চেঞ্জ করে দিয়ে। এটি আমি দেবো 200 পিক্সেল, এটি আমি দেবো 150 পিক্সেল, আর এটিকে আমি দেবো গ্রিন। দেখুন এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের দুটি বক্স দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই বক্সগুলো থাকবে সেন্টারে, তাহলে এই জন্য আমরা আমাদের মেইন র্যাপারকে হোয়াইট দিব, হোয়াইট 500 পিক্সেল এবং হাইট দিব 300 পিক্সেল এবং এর মার্জিন দিব অটো। অটোমেটিক্যালি। তো দেখুন আমাদের এখন মার্জিনগুলো হয়ে সবুজ। তো দেখুন আমাদের দুটি কন্টেন্ট উপরে নিচে ভার্টিক্যালি রয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই কন্টেন্টটিকে আমি আমার এই কন্টেন্টের মাঝামাঝি বা ডানে বামে যেখানে খুশি আমি নিয়ে আসবো। তো এটি করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে আমাদের এই কন্টেন্টটিকে বলতে হবে পজিশন অ্যাবসোলুট, মানে আমার বক্স 1কে অ্যাবসোলুট করতে বললাম এবং বক্স 2কে বললাম আপনি রিলেটেড হয়ে যান, রিলেটেড। ওকে, তাহলে আমরা দেখতে পারবো এখন। দেখুন আমাদের বক্সটি অটোমেটিক্যালি এই বক্সের সঙ্গে এমবেড হয়ে গিয়েছে। তো আমি যদি চাই যে আমার বক্সটি ঠিক এখান থেকে এই পর্যন্ত আসবে, মানে আমার ডানে বামে এবং উপরে কিছু মার্জিন থাকবে, তাহলে আমি এটা করতে পারি। সেটি হচ্ছে টপ 50 পিক্সেল এবং লেফট 50 পিক্সেল। ওকে, তাহলে রিফ্রেশ করলাম, দেখুন চলে এসেছে এখানে। আসলে যেহেতু আমাদের এই বক্সের জায়গা কম সেই ক্ষেত্রে এইভাবে দেখাচ্ছে। তো আমি একে ছোট করে নিই 25 পিক্সেল। তো এখন দেখুন আমাদের এই বক্সটি আমাদের যে কন্টেইনার বক্স 1 এবং কন্টেইনার বক্স 2 এর মাঝে এমবেড হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি বিভিন্ন এলিমেন্টকে আপনার ইচ্ছা অনুযায়ী পজিশন দিতে পারেন। স্ট্যাটিক পজিশন, ফিক্সড পজিশন, এ দুটি হচ্ছে আলাদা ব্যাপার। আর আপনি রিলেটিভ এবং অ্যাবসলিউট পজিশন এই দুটি একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আপনি এইভাবে করে ডিফাইন করতে পারেন। এভাবে করে অনেক ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন এভাবে। তো নিচে প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটি কী হচ্ছে। এবং আপনি আমাদের যে রিলেটিভ পজিশন এবং অ্যাবসলিউট পজিশন রয়েছে তার সঙ্গে আপনাকে অবশ্যই টপ এবং লেফট, রাইট এবং বটম যে মার্জিনগুলো এগুলো উল্লেখ করতে হবে। তবে খেয়াল রাখবেন এখানে টপ মার্জিন বা টপ পেডিং বা বটম মার্জিন বা বটম প্যাডিং এগুলো কিছু উল্লেখ করতে হবে না। আপনাকে শুধু উল্লেখ করতে হবে টপ, লেফট, রাইট এবং বটম। তাহলেই উল্লেখ করলেই আমাদের এই কাজগুলো পজিশনের সঙ্গে ইমপ্লিমেন্ট হবে। তো আশা করি আপনারা সিএসএস পজিশন কি এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। প্র্যাকটিস করুন, তাহলে আপনারা সম্পূর্ণ ধারণা পেতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য।